পর্দায় রূপের দ্যুতি ছড়িয়ে অনুরাগীদের বিভোর করে রাখা নায়িকাও এক সময় ভেবেছিলেন তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দার সেন্সেশনাল নায়িকা হয়ে উঠবার আগে মৌনি রায় এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। हिंदी टीवी सीरियल और चलचित्र अभिनेत्री मौनी राय क्योंकि सास भी कभी बहुत ही नागिन टीवी सीरियाले अभिनय करे ख्याति कुरान এই অভিনেত্রী। তবে এখনো নাগিন সিরিয়ালের মুখ হিসেবেই তাকে মনে করেন দর্শক। তাকে বলা যেতে পারে সফল নায়িকা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনি জানান ৭-৮ বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই সময় প্রচুর ব্যথানাশক ঔষধ গ্রহণের কারণে তার L4, L5 স্লিপ ডিস্ক ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যালসিয়াম পাথর তৈরি হয়। ফলে তাকে টানা ৩ মাস শয্যাশায়ী থাকতে হয়েছিল। এই ৩ মাসে তার ওজন ৩০ কেজি বৃদ্ধি পায় এবং তিনি মনে করেছিলেন যে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। সেই সময় তাকে কেউ দেখেনি। এরপর তিনি নাগিনে অভিনয় করেন, যদিও তখন তিনি লাইমলাইটে ছিলেন না। ওজন কমানোর চেষ্টায়ও বেশ বেগ পেতে হয় মৌনিকে। তিনি উল্লেখ করেন কিভাবে ওজন কমানো যায় তা নিয়ে অভিনেত্রী বেশ চিন্তিত ছিলেন। এরপর তিনি ঔষধ খাওয়া বন্ধ করে দেন, এমনকি ঔষধ খাওয়ার জন্য যে পানি পান করতেন সেটাও কমিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন এই সিদ্ধান্ত স্বাস্থ্যকর নয়। এরপর নায়িকা খাবার গ্রহণ কমানোর পরিকল্পনা করেন এবং জুসগুলো ৩ থেকে ৫ দিন খাওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি কারো সঙ্গে কথা না বলারও ভাবনা ছিল তার। তবে শীঘ্রই অভিনেত্রী উপলব্ধি করেন শরীরের জন্য পর্যাপ্ত খাবার প্রয়োজন এবং ৩ জনের খাবার খাচ্ছিলেন, যা নিয়ন্ত্রণ করা জরুরি। পরবর্তীতে নায়িকা একজন পুষ্টিবিদের শরণাপন্ন হন, যিনি তাকে এই সমস্যার সমাধান দেন। টিভি ধারাবাহিকে খ্যাতি অর্জনের পর মৌনি অক্ষয় কুমার অভিনীত গোল্ড সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় এবং এর মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নেন। একে একে কাজ করেন আইটেম গান সহ বিভিন্ন সিনেমায়। রোমিও, আকবর, ওয়াল্টার, মেড ইন চায়না, ব্রহ্মাস্ত্র এবং ব্ল্যাকআউট সহ আরো বেশ কিছু সিনেমায় দেখা যায় এই বলিউড সুন্দরীকে। রাজু আহমেদ, কালবেলা।